W2 অনেকের W2 এখনো ওভারটাইম বা টিপস অ্যামাউন্টটা ওইভাবে উল্লেখ করা নাই, মেনলি ওভারটাইমটা উল্লেখ করা নাই ওইভাবে, যেহেতু টিপস ডিডাকশন এবং ওভারটাইম ডিডাকশনটা আমাদেরকে নিতে হবে আপ টু $25,000 পর্যন্ত এই বছর। তো W2 যদি আপনার এটা উল্লেখ না থাকে, আপনি অলওয়েজ মেক শিওর করবেন আপনার যে লাস্ট পে স্টাবটা, আপনি যেখানে জব করছেন, আপনি ডিসেম্বরের 31 তারিখের আগে যে পে স্টাবটা আছে লাস্টটা, ওইটা আপনি ট্যাক্স ফাইল করার সময় নিয়ে যাবেন। ওখানে আপনার ইয়ার টু ডেট যে আপনার ওভারটাইম আপনি আর্ন করছেন সেটা বলা থাকবে। এবং আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেরই W2 অ্যামাউন্টটা উল্লেখ করা আছে, অনেক জায়গায় আমরা দেখতেছি W2 রং অ্যামাউন্ট উল্লেখ করা আছে, কারণ রাশ করে হয়তো এমপ্লয়াররা ইনফরমেশনগুলো আপডেট করছে অনেক এমপ্লয়ার। তো মেক শিওর করবেন যে আপনি ট্যাক্স ফাইল করতে যাওয়ার সময় আপনার W2 পাশাপাশি লাস্ট পে স্টাবটা নিয়ে যাবেন, যাতে আপনার ট্যাক্স ফাইল করার সময় যা ট্যাক্স ফাইলার আছে, ট্যাক্স প্রফেশনাল, তারা প্রপারলি ক্যালকুলেট করতে পারে। তো আপনি মনে করে নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় হতে পারে যে ট্যাক্স প্রিপেয়ার হয়তো আপনাকে রাশলি জিজ্ঞেস করবে না, W2 দেখে আপনাকে ট্যাক্স ফাইল করে দিচ্ছে। তো আমি দেখলাম আমার অনেক ক্লায়েন্ট এবার আসছে যে আচ্ছা আপনি তো জব করেন, আপনার ওভারটাইম আছে, ওভারটাইম তো ছিল কিছু, তাহলে আপনি লাস্ট পে স্টাবটা বের করেন, ঠিক আছে? তো লাস্ট পে স্টাবটা বের করার পরে দেখতেছি কিছু মানে 10, 15, 20 হাজার টাকা তার ওভারটাইম সারা বছরে। তো আপনি যদি 1/3 যদি ডিডাকশন নিতে পারেন, আপনার 20,000 হইলে কিন্তু আপনি মোটামুটি আপনার $7,000, অলমোস্ট $7,000, $6,000 প্লাস আপনি ডিডাকশন পেয়ে যাচ্ছেন। ওই ডিডাকশনটা আপনার কিন্তু ট্যাক্স আপনাকে অনেক কমায় দিবে, ট্যাক্স দিয়ে থাকলে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার শুধু এটা না, যারা আমাদের সেলফ এমপ্লয়েড অনেক আমাদের ভিউয়ার আছেন, যারা উবার, লিফট ড্রাইভার, সেলফ এমপ্লয়েড যারা, তাদের কিন্তু প্রতি বছর ট্যাক্স ফাইল করার সময় হয়তো আপনি শুধু সামারিটা নিয়ে যান, অথবা আপনি শুধু 1099-Kগুলো বা 1099-NEC-টা নিয়ে যান। এবার মেক শিওর করবেন আপনি সামারি স্টেটমেন্টগুলো ভালো করে নিয়ে যাবেন, 3টা ফর্মই নিয়ে যাবেন, যাতে আপনার ট্যাক্স ফাইলার যে আপনার অ্যাকাউন্টেন্ট আছে সে প্রপারলি যে আপনার কত টাকা টিপস পাইছেন ওইটাও আপনার ট্যাক্স ফাইল ডিডাকশন নিতে পারে।